আজকে আমরা কথা বলবো বিবাহের পরে স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক কিছু দায় দায়িত্ব বর্তায়, যে দায়িত্বগুলোর সুচারুরূপে আঞ্জাম দেওয়ার মাধ্যমে পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠিত হয়। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। যদিও মূল অর্থ আত্মসমর্পণ, আর আমরা জানি যে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়, যুদ্ধ বিরহ বন্ধ হয়। তো ইসলামের শান্তি তখনই পাওয়া যাবে যখন ইসলাম প্রণীত বিধানগুলো মানুষ তাদের জীবনে বাস্তবায়ন করবে। অশান্ত পৃথিবীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ শান্তি দিয়ে ভরপুর করেছেন, যার ফুকের মাধ্যমে নয়। কোরআন তেলাওয়াত করে ফুঁ দিয়েছে আর শান্তি কায়েম হয়ে গিয়েছে, ব্যাপারটি মোটেও তা নয়। বরং শান্তি কায়েম হয়েছিল ইসলামের বিধানগুলো মানুষ মেনে নিয়েছে সর্বান্তকরণে। অর্ডার আসতে দেরি, মানতে আর দেরি নাই। যারা ইসলাম গ্রহণ করেছিল, ফেসফেস করতেছে কেন? যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের সকলের একটা শিক্ষা সমানভাবে ছিল, আমল সবার সমান ছিল না, কিন্তু একটি চিন্তা সবার মাঝে সমানভাবে বিদ্যমান ছিল, সেটা হলো সামি'না ও আতা'না। এটা হলো মুসলিম চেনার নীতি, মুসলিম হওয়ার রীতি। মুসলমান বলবে সামি'না ও আতা'না, আর যারা মুনাফিক তারা বলবে সামি'না ওয়া আসাইনা। এ দুটা নীতি আমাদের নিতে হবে, একটা অর্জন আর একটা বর্জন। মুসলিমদের নীতি সামি'না, শুনলাম, ও আতা'না এবং মানলাম। মুসলমানদের নীতি কি হবে? শুনলাম এবং মানলাম। না মানলে শান্তি আসবে না, মানার মাঝে শান্তি। যেদিন মদের চূড়ান্ত নিষেধাজ্ঞা আসলো, আপনারা জানেন যে এর আগে শুধু নামাজের ওয়াক্ত ব্যতীত বাকি সময় মদ পান করার অনুমতি ছিল। ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, যে তোমরা মাদকাসক্ত হয়ে নামাজ পড়ো না, তাহলে বাকি সময় অসুবিধা নেই, খেতে পারো। কিন্তু যখন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শায়তানি ফাজতানিবুহু, এই আয়াত আসলো, মদ আর খাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আর কয়েকজন সাহাবীকে বললেন, যাও যাও মদিনার অলিতে গলিতে ঘোষণা করো মদ হারাম। আজকের যুগের মতো মোবাইল ছিল না, টেলিভিশন রেডিও ছিল না, পত্রপত্রিকা ছিল না যে প্রচার করে দেবে, বরং প্রচারের মাধ্যম ছিল মুখ। ঘোষণা করো মদ হারাম। এই ঘোষণা শোনার সাথে সাথেই মদিনার অলিতে গলিতে মদের বন্যা প্রবাহিত হয়েছিল। যাদের ঘরের মটকার মাঝে মদ ছিল তারা মটকা ঢেলে দিল, জগের মাঝে মগের মাঝে মদ ছিল ঢেলে দিল। যারা গ্লাস হাতে নিয়েছে মদ পান করবে, আয়াত নাজিল হয়েছে মদ হারাম, কানে আওয়াজ আসার সাথে সাথে গ্লাসের মদটা ফেলে দিল। এমনও বর্ণনা পাওয়া যায়, কেউ কেউ মুখে মদ নিয়েছে, গালের মাঝে মদ আছে এখনো গিলে নাই, কানে আওয়াজ আসার সাথে সাথে তারা মুখের মদটাও ফেলে দিয়েছে। সামি'না ও আতা'না। গ্লাসে যেহেতু নিছি এটুকু খাইয়াই লই,
যেহেতু আয়াত নাজিল হয়েছে মদ হারাম, তাহলে তো আর জীবনে কোনোদিন খাওয়া যাবে না। তো যতটুকু জগে আছে মগে আছে, এই চান্স জীবনের শেষবারের মতো কাজে লাগাই। এ চিন্তা একজন সাহাবার মাথায়ও আসে নাই। একটি থিওরিতে সবাই একমত, শোনার সাথে সাথে মানতে হবে, মানার নাম ইসলাম। আমাদের দেশে এখন জানার নাম ইসলাম, মানার নাম ইসলাম নয়। সুদ হারাম এটা জানে না কয়জনে? সবাই জানে। এরপরও সুদ আসেনি, খাচ্ছে সবাই, অনেকেই দেদারসে খাচ্ছে, হারাম জানে। আমার বন্ধু, নামাজ পড়া ফরজ এটা কয়জন জানে না? সবাই জানে, কিন্তু নামাজ কয়জনে পড়তেছে? হাজার হাজার লোক 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে উদাসীন, জানছে কিন্তু মানে না। এই জন্য ইসলাম মোমেনদেরকে যে নির্দেশনা দিয়েছে, সামিনা ওয়া আতানা, এটা হবে মোমেনদের নির্দেশনা, বাস্তবায়নের নীতি। শুনলাম আর মানলাম। আর যারা মোমেন নয়, মুনাফিক কাফের, তারা বলবে সামিনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না, শুনলাম কিন্তু মানলাম না। এটা হলো কাফেরদের নীতি, মুনাফিকদের নীতি। এখন যদি আমরা এই নীতি দিয়ে বিচার করি, তাহলে মোমেন কত পার্সেন্ট পাবো? বরং জানতেছি মানতেছি না, এই নীতির লোক বেশি, ঠিক না? এজন্য তো শান্তি নেই। অশান্তি কেন? এই কারণেই তো ইসলাম পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর পারস্পরিক কিছু দায় দায়িত্ব দিয়েছে। বিবাহের মাধ্যমে যে দায়িত্বগুলো আপনার কাঁধে অর্পণ করা হবে, স্বামী হিসাবে আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। যদি আপনি স্ত্রীর দায়িত্ব, যা তার হক, আদায় না করেন, তাহলে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে। সেদিন লাখ লাখ স্বামী আসামি হবে। কথা বোঝেন? লাখ লাখ স্বামী কি হবে? আসামি হবে। বাড়ি আসাম না, ভারতে বাড়ি ভারতী, বাংলাদেশে বাড়ি বাংলাদেশি, আসামে বাড়ি আসামি, সেই আসামি না। আল্লাহর আদালতে মামলার আসামি হবে। কত স্বামী আসামি হবে? আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় যদি দাঁড়াতে না চান, তাহলে আল্লাহ যে দায়িত্বগুলো দিয়েছেন রাসূলের মাধ্যমে, ওই দায়িত্বগুলো সম্পর্কে সচেতন হবেন এবং সেগুলো আদায় করবেন। তাহলে দুনিয়াতেও দাম্পত্য জীবনে শান্তি আসবে, আখিরাতেও আসামি হওয়া লাগবে না। ওই দায়িত্বগুলো কি? আমরা আজকে সেগুলো বলবো। আগে একটু তেলাওয়াত করি। এক বাক্যে আমাদেরকে দায়িত্বগুলো সম্পর্কে আল্লাহ এবং রাসূল যা দিয়েছেন, সচেতন করেছেন, তা হলো মোহর পরিশোধ করা। এক নজরে দায়িত্ব মোহর পরিশোধ করা, স্ত্রীর ভরণ পোষণ করা, স্ত্রীর জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করা, স্ত্রীর সাথে উত্তম আচরণ করা, বৈবাহিক সম্পর্কের গোপনীয়তা রক্ষা করা, স্ত্রীকে গালিগালাজ ও প্রহার না করা, স্ত্রী কখনো রেগে গেলে স্বামীকে ধৈর্য ধারণ করা, একাধিক স্ত্রী থাকলে তাদের মাঝে সমতা বিধান করা, স্ত্রীর দোষ ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, স্ত্রীর জন্য মাঝে মাঝে বিনোদনের ব্যবস্থা করা, স্ত্রীকে অহেতুক সন্দেহ না করা, স্ত্রীর দ্বীনি শিক্ষা তাকে শিক্ষিত করা, স্ত্রী অবাধ্যতা পোষণ করলে তাকে সংশোধন করা, স্ত্রীর জৈবিক চাহিদার মূল্যায়ন করা, স্ত্রীকে পর্দায় রাখা এবং তার কাছে পর্দার গুরুত্ব তুলে ধরা, স্ত্রীর জন্য হাত খরচা দেয়া, স্ত্রীকে প্রয়োজনে বিবাহ বিচ্ছেদ তথা খোলার অনুমতি দেয়া,
পারিবারিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে স্ত্রীর সাথে পরামর্শ করা। আরো আছে, আমি আমার ইলমের আলোকে আমার এই বইতে এগুলো এনেছি। তো যে কয়টা এনেছি এ কয়টা দলিল ভিত্তিক এনেছি। তাহলে দলিল থাকার কারণে একজন স্বামীর উপর স্ত্রীর এই হকগুলো বর্তায়। আমি মনে করি এই ক্রাইটেরিয়া ফলো করে যদি কেউ স্ত্রীকে গুরুত্ব দিয়ে দাম্পত্য জীবনটা পরিচালনা করে, ওই পরিবারে অশান্তি হওয়ার কথা নয়। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি বলছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, খায়রুকুম খায়রুকুম লিনিসাইহি ওয়া আনা খায়রুকুম লিনিসাই। তোমাদের মাঝে সেই লোকটাই হলো সেরা স্বামী যে তার স্ত্রীদের কাছে সেরা, সেই সেরা মানুষ যে তার পরিবারের কাছে সেরা। আমি নবী মুহাম্মদের ব্যাপারে তোমরা এবার শোনো, আমি আমার স্ত্রীদের কাছে পরিবারের লোকদের নিকটে বড় সেরা মানুষ। সুবহানাল্লাহ। নিজে কতটা কনফিডেন্ট হলে এ ঘোষণা দিতে পারে, আনা খায়রুকুম লিআহলি, যে আমি তোমাদের মাঝে আমার পরিবারের ব্যাপারে আমি সবার সেরা। রাসূল স্ত্রীগণ বিশ্বনবীর ব্যাপারে কখনো অভিযোগের আঙ্গুল তোলেন নাই। উনার 11 জন স্ত্রী ছিল, 9 জন একসাথে জীবিত ছিলেন। এই 9 জন নারীকে একসাথে সুবহানাল্লাহ পারিবারিক বন্ধনে রেখে এই দাবি করা, একজন বউয়ের ঠেলায় তো অনেক স্বামীর হুঁশ থাকে না। আপনি বাহিরে খুব ভালো মানুষ, ঘরে কিন্তু ভালো মানুষ না, এমন অসংখ্য পুরুষ আছে না নাই? স্ত্রীরা নাম্বার দিলে স্বামীরে কয় নাম্বার দেবে? 100তে কত? 33 পাওয়ার লোক অনেক কম। আর 80 নাম্বার পাওয়া, 100তে 100 পাওয়া সহজ ব্যাপার নয়। বাহিরে আপনি ভালো মানুষ, ঘরে আপনি ভালো স্বামী নন। আল্লাহর হাবিব বলছে এটা যেন না হয়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে সেরা মানুষ। আসলেও যেই লোকটাকে তার পরিবারের লোকেরা ভালো বলে, অধীনস্থরা ভালো বলে, যারা তার সঙ্গে থাকে তারা ভালো বলে, সেই প্রকৃত ভালো মানুষ। কারণ আমরা বাহির থেকে অনেককে দেখে বুঝি না সে কেমন মানুষ। আর অনেকেই বাহিরে খুব ভদ্রলোক, ভিতরে সে ভদ্রলোক নয়। স্ত্রী জানে আপনার চরিত্র কেমন, আপনার ব্যবহার কেমন, আপনার মেজাজ কেমন, আপনার লেনদেন কেমন, আপনি মানুষের ব্যাপারে কতটুকু স্যাক্রিফাইস করতে জানেন, ইত্যাদি ইত্যাদি। যত মানবিক গুণ আছে সবগুলা স্ত্রীর কাছে আয়নার মতো স্পষ্ট। আর স্ত্রী এগুলো দেখে যদি আপনারে নম্বর দেয়, 80 নাম্বার দিয়ে দেয়, 60 নাম্বার দিয়ে দেয়, 70 নাম্বার দিয়ে দেয়, আপনি ফার্স্ট ডিভিশন পাওয়া স্বামী। এই জন্য আমরা সকলে তো চাইনিজকে ভালো হিসাবে উপস্থাপন করতে, কে না চাই? বাহিরে যাওয়ার সময় একটু পরিপাটি কাপড় পরি, আয়নার সামনে দাঁড়াই একটু চেহারাটা দেখে নেই, কারোর সাথে কথা বলতে চাইলে একটু ভদ্রভাবে বলি। আমরা নিজেকে সবাই ভালো রূপে উপস্থাপন করতে চাই, তো ঘরে কেন নয়? সেটা তো আসল জায়গা। যদি স্বামীরা এই দায়িত্বটা যথাযথভাবে পালন করে, দাম্পত্য কলহ হওয়ার কথা না। অনেক স্বামী এটা করে না। 1 নাম্বার মোহর পরিশোধ। মোহর পরিশোধের ব্যাপারে আমরা বড় শিথিলতায় আজকে অবস্থান করছি, শরীয়তের সীমা লঙ্ঘন করছি। মোহর পরিশোধ করা ফরজ, এই চিন্তাটাই এখন সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। এখন মোহর থাকে কাজীর রেজিস্ট্রি বুকে। মোহরানা কত এটা অনেক স্বামী ভুলেও যায়, আবার বউ মনে রাখে, কারণ পাইব তো। এজন্য বউরে মাঝে মাঝে জিজ্ঞান লাগে যে কত জানি মোহরানা হয়েছিল।
5 লাখ 10 লাখের নিচে এখন মহারানা নাই। রিক্সাওয়ালাও তার মেয়ের 3 লাখ 2 লাখের নিচে এখন মহারানা দিয়ে বিয়ে দেয় না। আবার আমরা যারা বিয়ে করি আমরাও বলি লেখেন লেখেন, অসুবিধা নাই, কাগজ আছে কলম আছে, লিখতে অসুবিধা কি, লিখে ফেলেন, চলছে। কারণ যিনি দেবেন তিনিও জানেন দেবে না, যিনি নেবেন তিনিও জানেন নেব না, তো লিখলো কেন? সামনে মামলা আছে, একটু হেরফের করবেন, তখন আমরা মহারানার মামলা দেব। তাহলে এখন মহারানা কেন দেয়? মামলা দেওয়ার জন্য। স্বামীরে ফেসে ফেলাই রাখবে, মামলা দেবে, মামলা। বিয়ের আগে মামলার চিন্তা শুরু। আত্মীয় হইতেছে না দুশ্মন হইতেছে? দুশ্মনী শুরু আগ থেকে। কেন তাহলে মহারানা এত বড় অঙ্ক কেন? আমার বন্ধু, মহারানা স্বামী তার সামর্থ্যের আলোকে দেবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতুহিন্না নিহলা, তোমরা নারীদেরকে তাদের মহারানা খুশি মনে আদায় করো। এখন যে অঙ্ক লেখে খুশি মনে আদায়ের কোনো সুযোগই নাই। 5 লাখ 7 লাখ টাকা মহারানা 10 লাখ টাকা দিলে খুশি মনে দিব কেমনে? অ্যাকাউন্ট পুরা খালি হয়ে যাবে, ঋণ করে দেয়া লাগবে। এই জন্য এখন খুশি মনে দেয়ার যে সিস্টেমটা আছে ওই সিস্টেমটা মরে গেছে। আপনারা যারা আলোচনা শুনতেছেন এগুলো শুধু কান সুখ নয়, আপনারা এগুলো জানেন। সামেনা ও আতানা এই মানসিকতা নিয়ে শুনবেন। আপনার সামর্থ্যের বাহিরে কেউ মহারানা চাইলে রাজি হবেন না। আর আপনারা যারা মেয়ের বাবা আছেন, গার্ডিয়ান আছেন, আপনারাও যে ছেলের কাছে বিয়ে দেবেন তার সামর্থ্যের বাহিরে মহারানা দাবি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহারানা দেয়াকে ফরজ করেছেন। তিনি কোরআন মাজিদে বলছেন ফাতুহুন্না উজুরাহুন্না ফরিদা, তোমরা নারীদেরকে মহারানা দিবা, এটাকে ফরজ মনে করে দিবা। ফরজ লঙ্ঘন করা কবিরা গুনাহ। তাহলে যেই স্বামী স্ত্রীকে মহারানা এখনো দেন নাই সে কবিরা গুনার মাঝেই আছে। আর যদি না দিয়ে মারা যায় কবিরা গুনাহ লইয়া মরবে। কবিরা গুনাহ লইয়া মরলে আল্লাহর কাছে আসামি হওয়া লাগবে। এজন্যই আমি শুরুতে বলেছি কত স্বামী আখিরাতে হবে আসামি। কবিরা গুনাহ 2 প্রকার। এক প্রকার কবিরা গুনাহ আল্লাহর সাথে সম্পৃক্ত, আরেক প্রকার কবিরা গুনাহ বান্দার সাথে সম্পৃক্ত। নামাজ কাজা করেছেন কবিরা গুনাহ, রোজা তরক করেছেন কবিরা গুনাহ, মদ পান করেছেন কবিরা গুনাহ। আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার পর আল্লাহ তাআলা যদি চান আপনাকে করুণা করে কবিরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, করতে পারেন, করবেনও। কিন্তু মানুষের সাথে যে গুনাহগুলো কবিরা জড়িত ওগুলো আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ মানুষ আপনাকে ক্ষমা না করবে। হাসরের দিন মানুষ মানুষকে ক্ষমা করতে চাইবে না। সেদিন সবাই হবে স্বার্থপর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন ছেলে থেকে বাবা পালাবে, মা থেকে সন্তান পালাবে, স্বামী থেকে স্ত্রী পালাবে। প্রত্যেক মানুষ সেদিন শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কে বলতেছে? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই নিজে বাঁচতে চাইবে। এ কঠিন বিপদের দিন আপনার স্ত্রীর যে মহারানা দেন নাই সে কি মাফ করবে? হ্যাঁ, কেমনে? বরং বলবে স্বামীকে আমার হক দাও, আমার হক দাও।
আমার 5 লাখ টাকা মহারানা দেও পারেন নাই দিতে, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ এই 5 লাখ টাকা আমি তার কাছে পানা। আল্লাহ বলবে দে, তাড়াতাড়ি দে। সাথে কইরা কয় টাকা নিছেন? আর নিল টাকা তো সেখানে চলবে না, বলা হবে এই টাকা মহিলাটা যদি দুনিয়ায় মালিক হইয়া গরিবকে সাদাকা করত, যেই পরিমাণ সওয়াব সে পেত, তোমার আমলনামা থেকে ওই পরিমাণ সওয়াব আজকে দিয়ে দেও। তখন আপনাকে আল্লাহ বাধ্য করবে, ফেরেশতাদেরকে বলবে তার আমল থেকে ওই পরিমাণ সওয়াব তার স্ত্রীকে আজকে দিয়ে দাও। কি জটিল অবস্থা আমার বন্ধু। এই জন্য মহারানার ব্যাপারে খুব সাবধান। قال النبي صلى الله عليه وسلم حق الشروط أن توفوا به ما استحللتم به الفروج। দুনিয়াতে মানুষের সাথে মানুষের লেনদেনে যে সকল গুরুত্বপূর্ণ শর্তকে তোমরা পূর্ণতা দেওয়ার জন্য সিরিয়াল 1 নম্বরে রাখো, যে সকল বিষয় মীমাংসা করার জন্য তোমরা আগায়া যাও, সবচেয়ে বেশি গুরুত্ব দাও, ওগুলোর মাঝে অন্যতম একটি মামলার মীমাংসা দরকার, সেটা হলো স্ত্রীর সাথে স্বামীর মোহরের সম্পর্ক, যা দিয়ে তোমরা স্ত্রীকে হালাল করেছো, ওটাকে তোমরা আহাক্কু শুরুত মনে করবা। যে সকল বিষয়ে তোমরা অগ্রগামী থাকো, মোহর দেয়াটার ক্ষেত্রে অগ্রগামী থাকবা। এই সত্যটা আজকে কোন অবস্থানে আছে আপনাদের মুখ থেকে একটু আমি জানি। এই বিষয়ে আমরা অগ্রগামী না পশ্চাৎগামী? পশ্চাৎগামী। এবং জাতি দিন দিন আরো পশ্চাৎগামী হচ্ছে। আমার বন্ধু, দ্বীনের বিধানের বাহিরে মানুষ যখন যাবে তখন শান্তি কমবে, এটাই স্বাভাবিক। মহারানার অঙ্কটা যত লম্বা হবে, স্ত্রীরা স্বামীর তত বাধ্য হতে থাকবে। কারণ স্ত্রী যখন জানে মহারানা 10 লাখ, 15 লাখ, 20 লাখ, আর স্বামীর এই টাকা দেওয়ার সামর্থ্য নাই, তখন স্ত্রী স্বামীকে আর মানতে চাইবে না। বেশি কথা কইলে আমি জামুগা, আর গেলেই তো 15 লাখ দেয়া লাগবে, দিবা করতে দিতে পারবা না, জেলে যাওয়া লাগবে। আর জেল থেকে বাঁচতে হলে আমার কথাই শোনো, উল্টা স্বামী তার স্ত্রীর সেবা দাস হয়ে থাকা লাগে। পিঠের তলায় হাত পড়লে যা হয়, আর পিঠের তলায় হাত পড়লে নড়াচড়া কঠিন। মোহর যারা বেশি দেবেন তারা বউয়ের পিঠের তলায় হাত দিচ্ছেন, অশান্তি তো হবেই। এটা একটা অশান্তির কারণ, মেন্টাল বিষয়, মানসিক বিষয়। এই জন্য ইসলাম মহারানা ফরজ করেছে, নির্ধারিত কোনো অঙ্ক ফরজ করে, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আযামুন নিকাহে বারাকাতান আইসারুহু মাউনাতান। বরকতের দিক থেকে সেই বিবাহ উত্তম যেই বিবাহতে মোহর হয় সামর্থ্যের ভিতরে। মোহর হবে। এখন মোহর যারা দিতে চাইবেন না তারা জেনাকারী, জেনাকারী, জেনাকারী। একটি হাদিস হলো, মান তাজাওয়াজা ইমরাআতান বিসিদাকিন ওয়া ইয়ানভি আন লা ইউদ্দিহি ফাহুয়া জানিন। যে ব্যক্তি মোহর লিখে, মোহর নির্ধারণ করে বিয়ের সময়, আর মনে মনে ভাবে দিমু না, সে জেনাকারী। এই হাদিসের ঠিক মেসদাক আমরা হয়ে গেছি। এই দেশে এখন শতকরা 90টা বা তার চেয়ে বেশি বিয়েতে মোহর লিখে দেয়ার নিয়ত নাই, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, দেয়ার নিয়তই নেই। জেনাকারী হচ্ছে সব। এই জন্য সাবধান, সাবধান। এখন স্ত্রী যদি মহারানা থেকে কিছু মাপ করতে চায়, সেটা সুযোগও আছে। তো আপনারা যারা ইতিমধ্যে 5 লাখ 10 লাখের ধাক্কা খাইয়া বিপদে পড়ে গেছেন, তারা কি করবেন? তারা স্ত্রীর কাছে গিয়ে বিনয়ের সাথে বলবেন যে তোমাকে এটা দেয়া ফরজ, কিন্তু আমি তো বুঝি নাই, 5 লাখ 7 লাখে রাজি হয়েছি, দয়া করে আমারে কিছু কমায়া দাও, আমি বাকিটা দিয়ে দেব। স্ত্রী যদি বলে দ্যাটস ওকে, তাহলে আপনি সে যতটুকু দাবি করে ততটুকু দিয়ে মুক্তি নিতে পারবেন।
আল্লাহ তাআলা বলেন ফায়ুতিবনা লাকুম শাইইম মিনহু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া। স্ত্রী যদি স্বেচ্ছায় মহারানা থেকে কিছু অংশ তোমাকে মাপ দিতে চায়, তাহলে যতটুকু মাপ পাইলা অতটুকু তোমার নিজে ভোগ করার সুযোগ আছে। তাহলে মহারানা মাপ দেওয়ার অধিকার আল্লাহ নারীকে দিয়েছে। তো স্বামী স্ত্রীর মাঝে যাদের সুসম্পর্ক আছে তারা মাপ নিয়ে নেন, অথবা বলেন, কন্ডিশন দেন যে আমি যদি মরে যাই তাহলে মাপ করো, আর বেঁচে থাকলে সবটাই দিব। তাও যদি রাজি হয়, আখেরাতে হয়তো আসামি হওয়া লাগবে না। আখেরাতে যেন আসামি হওয়া না লাগে, এ চিন্তা সব সময় মাথায় লালন করবেন। ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফরিদা। আল্লাহ তাআলা এবার বলছেন সূরা নিসার 24 নম্বর আয়াতে, তোমরা নির্ধারণ করার পরেও পরস্পর রাজি হইয়া যদি কিছু মাপ হয়ে যায়, মাপ করে দেয়, এতে মহিলাটার কোনো গুনাহ নেই। তাহলে আল্লাহ মহিলাকে সুযোগ দিয়েছে, একচ্ছত্র ক্ষমতা এখানে দিয়েছে। এই জন্য আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে এই ওয়াজটা হাজার হাজার বোনদের কাছে, মায়েদের কাছে যাবে, পৌঁছে যাবে। আমি মা বোনদেরকে অনুরোধ করব, যাদের স্বামীরা ইতিমধ্যে লম্বা মোহরের চাপে পড়ে আছে, আপনি যদি আপনার স্বামীকে জেনাকারের কাতারে দেখতে না চান, আখেরাতে আদালতে আখেরাতে আসামির কাঠগড়া দেখতে না চান, আপনি আপনার স্বামীকে কিছু মাফ করে দেন। আর নতুন করে যারা মহারানা করবেন তারা বড় মহারানা নির্ধারণ করবেন না। ইসলাম নির্ধারিত মহারানাকে ওয়াজিব করেনি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু আয়েশা কাম কানা সাদাকুন নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী স্ত্রীদের মহারানা কত ছিল? قالت كان صداقه في ازواجه 12 اوقيا ونشا وذلك 500 درهم। মায়েশা জবাব দেন, বিশ্বনবী স্ত্রীদের মহারানা ছিল 500 দিরহাম। কত? 500 দিরহাম। 500 দিরহামে বর্তমান বাজার মূল্য হলো 131 তোলা রূপা, 131 বড়ি রূপা। তো 131 বড়ি রূপা হলে এক বড়ির দাম যদি 1000 টাকা হয়, বর্তমান বাজার মূল্যের কথা বলছি, তখন আরো কম ছিল। তো বর্তমান বাজার মূল্যে যদি এক বড়ি রূপা 1000 টাকা হয়, তাহলে 500 দিরহাম মানে 1,31,000 টাকা। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে তো মহারানা ছিল 500 দিরহাম, এর মানে বর্তমান বাজার মূল্যে 1,31,000 টাকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, লা তুগালু সাদাকান নিসাম। ও গার্ডিয়ানেরা, মেয়ের অভিভাবকেরা, গার্জিয়ানরা শোনো, তোমরা মেয়েদেরকে বিয়ের সময় মহারানা নিয়ে বাড়াবাড়ি করিও না। ফাইন্নাহা লাউ কানাত মুকরামাতান ফিদ দুনিয়া, এটা যদি দুনিয়ায় সম্মানের কারণ হতো, মহারানা যত বেশি সম্মান তত বেশি। যদি এটা হতো আও তাকওয়ান ইনদাল্লাহ, অথবা মোহর বেশি হলে তাকওয়া বেশি হয়, আল্লাহ খুশি হয়। ব্যাপারটা যদি তাই হতো, কানা আউলাকুম ওয়া হাক্কুকুম বিহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বিশ্বনবীর বিয়েতে মোহর হতো সবচেয়ে বেশি। রাসূলের স্ত্রীদের বিয়েতে মোহর হতো বেশি, রাসূলের মেয়ে ফাতেমার বিয়েতে মোহর হতো সবচেয়ে বেশি। যে মোহর বেশি হইলে সম্মান বাইরে যায়। তো সম্মানের ক্ষেত্রে সবচেয়ে সম্মানী যিনি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মোহর দিতেন সবচেয়ে বেশি। কিন্তু ব্যাপারটা তা নয়। তাই ও মেয়ের বাবারা, মহারানা নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। তাহলে
রাসূলের মেয়ের বিয়েতে 500 দিরহাম হয়, উনার স্ত্রীদের বিয়েতে 500 দিরহাম হয়, 1,31,000 টাকা। এটা একটা স্ট্যান্ডার্ড মান হতে পারে, এটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড লেভেল ধরতে পারি। তাহলে আমাদের সাধারণ বিয়েগুলো তো এই পরিমাণ মোহর হতে পারে। হ্যাঁ, যদি কারো সামর্থ্য বেশি থাকে তাহলে সে আরো বেশি দেবে, কোনো অসুবিধা নাই। কোটি কোটি টাকাও মোহর দেয়া জায়েজ আছে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে দাঁড়ালেন। উনি বললেন যে আমার কাছে বিভিন্ন রকমের অভিযোগ আসছে, মেয়ের বাবারা মোহর বেশি দাবি করছো। আমি মনস্থির করেছি যে আমি মোহরের একটা নির্ধারিত অঙ্ক নির্ধারণ করে দেব, এর চেয়ে বেশি মোহর দেয়া যাবে না। জুমার মসজিদে খুতবা চলাকালে তিনি খুতবায় কথাটা বলছিলেন। একজন মহিলা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আপনি অঙ্ক নির্ধারণ করবেন এই অধিকার আপনাকে কে দিল? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ। তোমাদের কেউ যদি তার স্ত্রীকে কেনতার পরিমাণ মোহরানা দেয়, তালাক দেওয়ার পরে আর ফিরাইয়া নিও না। তার মোহরানার মালিক তাকে বানাইয়া দিছো, ফিরিয়ে নিও না। আল্লাহ কয় কেনতার পরিমাণ যদি দেয়, তাহলে আয়াত দিয়ে বোঝা যায় কেনতার পরিমাণ দেওয়ার সুযোগও আছে। তো আপনি নির্ধারণ করবেন, কোরআনের বাহিরে যাইয়া এই অধিকার আপনি পাইলেন কই? কেনতারের অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মাঝে সহজ একটা ব্যাখ্যা আমার কাছে যেটা মনে হয় সেটা হলো একটা বড় মাপের বলদ গরু চামড়া গা থেকে খসানোর পরে বিছায়া তার মাঝে স্বর্ণ এবং রৌপ্য যদি দিতে থাকেন, দিতে দিতে স্তূপ হয়ে যাবে। তারপরে চামড়াটা যদি আবার ভাঁজ করে একটা ফুটলি বানানো যায়, এর ভিতরে যেই পরিমাণ স্বর্ণের দিনার এবং দেরহাম জায়গা হবে, এটাকে এক কেনতার বলে। আরো ব্যাখ্যা আছে। এর মানে কি প্রভূত সম্পদ, অনেক দেরহাম অনেক দিনার দেয়া যাবে। আল্লাহ অঙ্ক নির্ধারণ করেন নাই, তাই কোনো কোটিপতি যদি সন্তানকে বিয়ে করাতে চায় এবং কোনো কোটিপতি হাজার হাজার কোটি টাকার মালিক বউ মরে গেছে বিয়ে করবে, এখন সে চাইলে কি তার বউকে 100 কোটি টাকা দিতে পারবে না মোহর? এমন সামর্থ্যের লোকও আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, তিনি 100 কোটি টাকা দেবে, এটা তার কাছে কিচ্ছু না। ইসলাম বলছে সেটা সুযোগ আছে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড নয়, এটা লেভেল নয়। লেভেল হলো বিশ্ব নবীটা। কেউ বেশি দিতে চাইলে দিতে পারবে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কথাটা শুনে এই আয়াতের কথা ওনার মনে পড়ে গেল। উনি বললেন, আখতা ওমরু, আখতা ওমর, ওমর ভুল করেছে। এই মহিলা ঠিক বলছে, সুবহানাল্লাহ, মহিলা ঠিক বলছে, ওমর ভুল করছে। আখতা ওমর, আমি ভুল করছি। ইসলাম কত সুন্দর। যদি নেতাও ভুল করে, কর্মীরা তাদের সংশোধন করে, প্রকাশ্যে নেতার সমালোচনা করতে পারে। আমিরুল মুমিনিনকে একজন মহিলা দাঁড়ায়া ভুল ধরাইয়া দিছে, উনি মাইন্ড করে নাই, ধমক দিয়া বসাইয়া দেয় নাই, এই মহিলা বসো নাকি। আখতা ওমর, ওমর ভুল করছে। আর এখন আমাদের অবস্থা কি? নেতাদের বিরুদ্ধে কথা বললে জেলে যাওয়া লাগে, রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যায়। ওরে বাবা, নেতা নাকি রাষ্ট্র? আরে নেতার বিরুদ্ধে কথা কইছে, এটারে রাষ্ট্রদ্রোহ কয় কেমনে? রাষ্ট্রদ্রোহের সংজ্ঞাটাই চেঞ্জ হয়ে গেছে। ব্যক্তি কি রাষ্ট্র? তো রাষ্ট্রদ্রোহ মামলা হয় কেমনে? অমুক নেতার বিরুদ্ধে বলছে, রাষ্ট্রদ্রোহ মামলা দিছে। শুনে আশ্চর্য হই আর হাসি, কোন জগতে বাস করতেছি? তো ব্যক্তির বিরুদ্ধে কথা বলেছে, ব্যক্তি তো রাষ্ট্র নয়। শুধু আমাদের দেশে না, সৌদি আরবের মতো একটা দেশ যেখানে হযরত ওমর প্রেসিডেন্ট ছিলেন, যেই দেশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, আজকে সেই দেশের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কথা বললে যদি মসজিদের খতিব কথা বলে, পরের দিন খতিব গায়েব হইয়া যায়, কাবার ইমাম পর্যন্ত গায়েব হয়ে যায়, মসজিদে নববীর ইমাম পর্যন্ত পরে আর পাওয়া যায় না খুঁজে। কোথায় নিয়ে রাখে, মাইরা ফেলে না নিয়ে যায়, মানুষ খুঁজেও পায় না। এমন ডজন ডজন ঘটনা আছে। গত কালকে বা গত পরশু আমি ইউটিউবে দেখতে পাচ্ছিলাম, মসজিদের খতিব খুতবা দিচ্ছে, খুতবা চলাকালে পুলিশ সাথে আরেকজন এরকম সাক্ষী বলা রুমালওয়ালা যাইয়া ৩-৪ জনে খতিবকে টাইম নামায় ফেলতেছে, এবং নামানোর রীতিটা খুব কষ্ট লাগলো। গর্দানের উপরে এমন ছাপ মারছে, ওরা তো প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশের লোক, কেমনে গাড়ের মাঝে ছাপ মারছে দইরা, উনি নামতে বাধ্য হয়েছে, একটু জোরাজুরিও করতে পারেন। সরকারের সমালোচনা করা না জায়েজ? সরকার কি ভুল করতে পারে না? ভুল করলে সংশোধনের জন্য সমালোচনা করা শুধু জায়েজ না, সমালোচনা করা ফরজ হয়ে যায়। আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা, দিন মানে হলো কল্যাণ কামনা করা। আনসুর আখাকা যালিমান আও মাজলুমা, আল্লাহর রাসূল বলেন তোমার ভাইকে তুমি সে জালেম হোক আর মাজলুম হোক তাকে সাহায্য করো। এখন সাহাবী বলে হুজুর বুঝলাম মাজলুমকে সাহায্য করব, এটা তো বুঝি, কিন্তু কাইফা আনসুর জালেমান, আমি জালেমরে সাহায্য করব কেমনে? আচ্ছা হুজুর জালেমরে সাহায্য করব কেমনে? রাসূল বলেন তামনাউহু আনিজ যুলম ফা ইন্না যালিকা নাসরুহু, জালেম যখন জুলুম করবে তখন তুমি তাকে জুলুম থেকে বিরত রাখবা, নিষেধ করবা, ক্ষমতা প্রয়োগ করবা, জুলুম করতে দিবা না, এটাই তাকে সাহায্য করা। ভুল করলে সংশোধন করবা, সমালোচনা করবা, বুঝাইয়া দিবা, অন্যায় করা যাবে না, এটা ঠিক না, এটা হারাম। আল মুমিন মিরআতুন লি আখিহি, হাদিস হলো মুমিন মুমিনের আয়না। আয়নার সামনে গেলে গালে যদি ময়লা থাকে আয়না কি দেখাই দেয় না? ঠিক একজন মুমিন আরেকজনের আয়না, আপনি ভুল করলে আমি দেখাবো, আমি ভুল করলে আপনি দেখাবেন, এবং ভুলটা মেনে নেবেন, এটার নাম তাকওয়া। ভুল হওয়ার পরেও না মানা, এটার নাম কিবির, অহংকার। আল্লাহ এটা পছন্দ। হযরত ওমরের মতো লোক, যারে দেখলে শয়তান পলাইয়া যেত, যার সামনে পাবলিক ডরে কথা বলতো না, মেজাজ সাহস সব মিলেয়া রব, কিন্তু একজন মহিলাও দ্বীনের মাসআলার ব্যাপারে ওমরকে ছাড় দেন নাই, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অহংকার করেন নাই, উনি মেনে নিয়েছেন। তাহলে বোঝা গেল যে মহরানার ব্যাপারে শরীয়তের যে সীমা, সেটা লঙ্ঘিত হলে এর দায়ভার দায়িত্ব আমরা কখনো এড়াতে পারবো না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর সীমানা, এটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আল্লাহ রক্ষা করা তৌফিক দিন। মনে করা হচ্ছে মোহর বেশি হলে বিবাহ আপনার খুব কি বলে টেকসই হবে, মোহর বেশি হলে তালাক কমবে, মোহর বেশি হলে মোহরানার টাকাও দিতে পারবে না, তালাকও দিতে পারবে না, এতে করে বিবাহ টিকে থাকবে। এটা ঠিক কথা নয়, কারণ আজ থেকে 20-30 বছর আগে মোহরানা কম ছিল, বিবাহের লংজিভিটি বেশি ছিল। আজ থেকে 40-50 বছর আগে মোহর ছিল 5,000, 7,000, 10,000। আমাদের বাবারা বিয়ে করছে, দাদারা বিয়ে করছে, মোহর ছিল 3,000, 2,000, 5,000। ওদের বিবাহ টিকে ছিল অনেক দিন। কিন্তু বর্তমানে মোহর বেড়েছে, বিবাহর তালাক কি কমছে না বাড়ছে? তো লম্বা মোহর বিবাহ টিকায়া রাখতে পারছে না, এই জন্য এটা মনে করা ঠিক নয়। 2 নম্বর দায়িত্ব, স্ত্রীর ভরণ পোষণ করা। আমার বন্ধু স্ত্রীকে বাসায় আনছেন, এখন তাকে খাবার দেয়া আপনার দায়িত্ব, তাকে কাপড় দেয়া আপনার দায়িত্ব, তার যাবতীয় যত খরচাপাতি আছে সব দেয়া আপনার দায়িত্ব। তাকে বরণ পোষণ দেবেন, এই শর্তেই আপনি তাকে ঘরে তুলে এনেছেন। যদি না দেন ঠিকঠাক মতো, তাহলে দায়িত্ব অবহেলার আসামি হওয়া লাগবে।
আল্লাহ পুরুষকে নারীর উপরে কেন কর্তৃত্ব দিয়েছেন? পুরুষরা হবে কর্তা, পুরুষরা হবে শাসক। কারণটা কি? কারণ এটাই, আপনি তাকে মহারানা দেবেন, আপনি তাকে খাবার দেবেন, তার ভরণ পোষণের সব কিছু আপনি যেহেতু দেবেন, সুতরাং যে দেয় তার সম্মানটা একটু বেশি হয়। আপনি দেবেন তাই আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন। আপনি না দিয়া সম্মানের আসনে বসার অধিকার আপনার নেই। আল্লাহ তাআলা বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পুরুষদেরকে নারীদের কর্তা বানিয়েছে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, এর কারণ আল্লাহ একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দেন। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আরেকটা কারণ হলো পুরুষরা তাদের পরিবারের জন্য খরচ করে। আপনি তো একবারে বিয়ের দিন থেকে খরচ শুরু। আমরা যখন বিয়ে করতে যাই তখনও তো সাথে করে কাপড় চোপড় নেই, ঠিক না? এর মানে বউর পক্ষ অপেক্ষা করে স্বামীর বাড়ির কাপড় পরাইয়া, স্বর্ণ গয়না পরাইয়া তারপরে স্বামীর বাড়ি যাবে। এর মানে বিয়ের দিন থেকে শুরু হয়েছে দায় দায়িত্ব কার? আপনার। এখন পুরুষেরা চাকরিওয়ালা বউ খোঁজে, যেন খরচাপাতি দেয়া না লাগে। একটা ফ্যান ছেড়ে দেন। চাকরিওয়ালা বউ খুঁজতেছে। আগে জিজ্ঞাসা করতো বিয়ে করতে গেলে মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, পর্দা করে কিনা, আর এখন জিজ্ঞাসা করে মেয়ে চাকরি করে কিনা। হাজার হাজার পুরুষ বউয়ের ইনকামের উপর ডিপেন্ড করতে চায়, এবং মেয়ে যদি চাকরি করে তখন অনেক কিছু ছাড় দেয়। আগে বিয়া হইছে, বাচ্চা কাচ্চা আছে, এটা শুনাও অবিবাহিত ছেলে চাকরিওয়ালা বউ বিয়ে করতে চায়, এটা খারাপ কিছু না, করুন, আমার আপত্তি নাই। উদ্দেশ্য কিন্তু ভালো না, উদ্দেশ্য হলো বউয়ের ইনকামে চলবে। আমার বন্ধু, আপনি স্ত্রীকে আনছেন ঘরে, দায়িত্বটা আপনার ছিল। যেই পুরুষের পক্ষে স্ত্রীকে পরিপালন করার ক্ষমতা নাই, ওই পুরুষকে রাসূল বিয়ে করতে মানা করছে। ইয়া মাশারা শাবাব, ও যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাব্বাজ, সামর্থ্য আছে বিয়ে করো। ফাইন লাম ইয়াস্তাতি, যার বউ পালার সামর্থ্য নাই, ফাআলাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে, সে যেন বিয়ে না করে। তাহলে স্ত্রীকে পরিপালন করা এটা আপনার দায়িত্ব। বউর ইনকামে চলবেন এ চিন্তা মাথায় রাখা যাবে না। এখন বউকে দেওয়ার সময় কৃপণতা করবেন, সেটাও আল্লাহ অধিকার দেয় নাই। আল্লাহ বলছে লিয়ুনফিক যু সাআতিম মিন সাআতিহি, প্রত্যেক স্বামীর উচিত তার সামর্থ্যের আলোকে পরিবারের জন্য খরচ করবে। পরিবারের জন্য খরচ করতে বলেছেন কে? জবাব দিতে হবে। যেটা বোঝেন সেটা বলেন। খরচ করতে বলছে কে? আল্লাহ যা বলে সেটা মানার নামই ইবাদত। এটা না বুঝার কারণে অনেকে পরিবারের জন্য খরচ করাকে জরিমানা মনে করে। ছেলে সন্তানকে দিলে যে সওয়াব হয় এটা মাথায় থাকে না, স্ত্রীকে দিলে যে সওয়াব হয় চিন্তাও থাকে না। এটা সওয়াবের জন্য অনেকে করেও না, অথচ মুসলমানের প্রত্যেকটা কাজই হবে ইবাদত, ঠিক না? প্রত্যেকটা কাজ ইবাদত। আমি বুঝার জন্য ছোট্ট একটা হাদিস বললে বুঝবেন। বিশ্বনবী বলছে, হে দুনিয়ার মানুষেরা, তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরুহু, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। এরপরে কি বলে? ফাইন্নী আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, আমি নিজে আল্লাহর কাছে প্রতিদিন 100 বার তওবা করি। আচ্ছা, রাসূলের কি গুনাহ আছে? তো তওবা করে কেন? আবার 1-2 বার না 100 বার? তো গুনাহ না থাকলে কিসের তওবা? এর মানে হলো আল্লাহ বলছে তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ও মুমিনেরা, তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো। ওই মুমিনদের ভিতরে নবী মুহাম্মদ আছে না নাই? এখন আল্লাহ কইছে তওবা করো, গুনাহ থাকার না থাক, আল্লাহ বলার কারণে তওবা করাটাও ইবাদত হয়ে যায়।
আল্লাহ যেটা কয় সেটা করার নামে ইবাদত। আল্লাহ কয় নামাজ পড়ো, নামাজ পড়ো ইবাদত। আল্লাহ বলে রোজা রাখো, রোজা রাখা ইবাদত। তো আল্লাহ কয় তওবা করো, তওবা করাটা ইবাদত। গুনাহ থাকা দরকার নাই, আল্লাহ কইছে তওবা করো। এখন আল্লাহ তাআলা বলছে লিউনফিক, খরচ যেন করে, যু সাআতিন, সামর্থ্যওয়ালা, মিন সাআতিহি, তার সামর্থ্য থেকে, ওয়ামান কুদিরা আলাইহি রিজকুহু ফালিয়ুনফিক বিম্মা আতাহুল্লাহ। আর যার রিজিক কম আছে, সামর্থ্য কম আছে, সে তার কমের আলোকে খরচ করবে। কিন্তু যার সামর্থ্য বেশি আছে সে কৃপণতা করবে না। আল্লাহ কৃপণকে ভালোবাসে না। অনেক স্বামী আছে তার পরিবারের জন্য, স্ত্রীর জন্য যথাযথ খরচ করে না। এটা আপনার দায়িত্ব। একজন সাহাবী হযরত হাকিম ইবনে মুআবিয়া, উনার পিতা থেকে রওয়ায়াত করছেন, মুআবিয়া থেকে, তিনি বলছেন কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবীকে আমি প্রশ্ন করেছি, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাই, হুজুর আমাদের স্ত্রীদের কি হক আমাদের উপরে আছে? আল্লাহর হাবিব জবাব দেন, আনতুত ইমাহা ইজা তুইমতা, যখন তুমি খাবে, এর মানে খাওয়ার তোমার সামর্থ্য আছে, তখন একা খাবে না, তুমি তোমার স্ত্রীকেও খাওয়াবে। যখন তুমি খাও না তখন তাকে কোত্থেকে খাওয়াবে নাই, সেটা ভিন্ন মাসালা। কিন্তু যখন তুমি খাবে তখন তোমার দায়িত্ব তুমি তাকেও। যখন তুমি কাপড় পরিধান করার মতো সামর্থ্য তোমার থাকবে, কাপড় কিনবে, তখন স্ত্রীর জন্য কিনবে, তাকেও কাপড় কিনে দেবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তার কোনো আচরণে খেপে গিয়ে তার চেহারায় আঘাত করবে না। ওয়ালা তুকাব্বিহ, কখনো তাকে বকাবকি করবে না, গালি দেবে না। ওয়ালা তাহজুরিল্লাহ ফিল বাইত, এবং তাকে দূরে রেখে নিজে অনেক দূরে থাকবে না। যদি দূরে থাকো তার সাথে পরামর্শ করে থাকবে। বউ রাইখা বিদেশ চলে যাবেন, 5 বছর 7 বছর আসে না, 10 বছর আসে না, বিয়ের পর দিন চলে গেছে, 2 দিন 5 দিন 7 দিন পরে চলে গেছে, 3-4 বছর আসে না, এটা স্বামী না, এটা জালেম। এই জালেম এখন অনেক। এমন ঘটনা আমি জানি, বিয়ের পরে চলে গেছে, বাচ্চা হয়ে গেছে, 1 মাস 1.5 মাস ছিল, পেটে বাচ্চা এসে গেছে, ওই বাচ্চার বয়স এখন 18 বছর 19 বছর, বাপ এখনো আসে নাই। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। বিয়ে করছো কেন মিয়া তুমি? এই জাতীয় স্বামীদের স্ত্রী পরকীয়ায় লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? হাজার হাজার জেনা ব্যভিচার চলছে। বিয়ে করে চলে গেছে, এখন বাজারে দেবর এনে, শ্বশুর বাড়ি দেবর নেয়, অফিস আদালতে যদি কোনো কাজ থাকে দেবরের সাথে যায়, ভাবি দেবরকে নিয়ে সিনেমা হলে যায়, এমন ঘটনাও আছে। এখন আর স্বামী স্বামী না, দেবর স্বামীর জায়গায় বইছে। হাজার হাজার পরিবারে এটা চলছে। রাসূল দেবরকে মৃত্যুতুল্য বলেছেন এ কারণেই, এখানে জেনার সম্ভাবনা খুব বেশি। এই জন্য স্ত্রীর হক দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজান ফাকাল মুসলিমুনা ফাকাতান আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকা। তোমরা কেউ যখন তোমার পরিবারের জন্য খরচ করবে, তোমার স্ত্রীর জন্য, হাত্তা তাজআলাল লুকমাতাল্লাতি ফি ইমরাতিক, তোমার স্ত্রীর মুখে যে লোকমাটা তুমি তুলে দিয়েছো, তোমার আহার থেকে সে খেয়েছে, তোমার ইনকাম থেকে খেয়েছে, তুমি সওয়াবের নিয়ত করো, এটাও সাদাকা হয়ে যাবে। নিজের সন্তানকে খরচ দেবেন, পড়ার খরচ, কাপড় চোপড় খাওয়াবেন, সাদাকা সাদাকা। কারণ এই যে বাচ্চাটাকে আপনি খাওয়াচ্ছেন, জন্মের পর থেকেই তাকে আপনি ফিডার খাওয়ানো শুরু করলেন, দুধ খাওয়ালেন, বড় করলেন, খাবার দিচ্ছেন, এই বাচ্চাটা কি আপনার গোলাম না আল্লাহর গোলাম? তা আপনি খাওয়াচ্ছেন, গোলাম তো আপনার না। এই বাচ্চা বড় হয়ে সেজদা দেবে কাকে? জিকির করবে কার? ইবাদত করবে কার? তা আপনি চাকরি করে খাওয়ান কেন?
আল্লাহ জানে গোলাম আমার আমারে ডাকবে, আমার জিকির করবে, আমার আনুগত্য করবে। ও বান্দা, আমার গোলাম রে তুমি খাওয়াচ্ছ, তাই তোমাকে আমি সাদাকার সওয়াব দিতে থাকবো। বান্দা তো আপনার না, বান্দা তো আল্লাহর। তা আপনি যেহেতু খাওয়াচ্ছেন, আপনার পুরস্কার আছে। তবে যে কোনো আমলে সওয়াব পাওয়ার জন্য একটা শর্ত আছে, সেটা হলো সওয়াবের নিয়ত করতে হয়। ইয়াহতাসিবুহা, সে সওয়াবের নিয়ত করবে। এই জন্য পরিবার পরিজনের জন্য খরচ করতে কৃপণতা করবেন না। স্ত্রীর জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করতে হবে। স্ত্রী যদি পর্দায় থাকতে না পারে, বেপর্দা স্ত্রীর কারণে স্বামী দায়ুস হয়ে যাবে। এই জন্য যারাই বিয়ে করবে, স্ত্রীর জন্য আলাদা ঘর রাখবে, আলাদা বাসস্থান রাখবে। একই পরিবারে বাসুর, ননদ, দেবর, দেবরের ছেলে ফুলে, বাসুরের ছেলে ফুলে সবাই একসাথে থাকে, পর্দার কোনো ব্যবস্থা নাই, এমন ঘর সংসারও আছে না নাই? দেবরের সাথে পর্দা করা যেমন ফরজ, দেবরের সন্তানের সাথে পর্দা করাও ফরজ, যদি সন্তান বালেগ হয়ে যায়। বাসুরের সাথে পর্দা করা যেমন ফরজ, বাসুরের বালেগ সন্তান তার সাথেও পর্দা করা ফরজ। এক ঘরে থাকতেছে, রান্না বান্না করছে, চলাফেরা করছে, আলাদা কোনো প্রাইভেসি মেনটেন করার রুমটাও পর্যন্ত স্ত্রীর জন্য নাই। শুধু রাতের বেলা একটা খাট আছে, স্বামী স্ত্রী ঘুমায়, কিন্তু দিনের বেলা সেটা তো অন্যরা অ্যাভেলেবেল প্রবেশ করে। নিজের আলাদা গোপন কক্ষ স্ত্রীকে দিতে হবে, যেন পর্দায় থাকতে পারে। যদি ওটুকু সামর্থ্য তোমার না হয়, আল্লাহ তোমাকে বিয়ে করার অধিকার দেয় নাই। রাসূল বলছে তুমি রোজা রাখো। এই জন্য যারা সন্তানকে বিয়ে করাবেন, নিশ্চয়তভাবে সন্তানের জন্য একটা বাসস্থানের, তার স্ত্রীকে নিয়ে থাকবে, প্রাইভেসি মেনটেন করে এমন জায়গা দিতে হবে। আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজিদিকুম, সামর্থ্যের আলোকে তাকে থাকার জন্য জায়গা দাও, এটা আল্লাহর অর্ডার। তাকে ভিন্ন রুম দাও। এই জন্য স্ত্রীকে আলাদা ঘর দিতে হবে। স্ত্রীর সাথে উত্তম আচরণ করো, আশিরুহুন্না বিল মারুফ, সর্বোত্তম ব্যবহার করো। স্ত্রীর সাথে খিটখিটে আচরণ করা যাবে না, বদমেজাজ দেখানো যাবে না। আমার বন্ধু অনেক পুরুষ আছে, বাহিরে পারে না, ঘরে গিয়ে বউ পিটায়। বাইরে ঝগড়া টগড়া কইরা হিয়ানে কুলাইতে না পারলে সকল মেজাজ জিদ সব যায় বউর উপরে যারে। ঘরে গিয়েই আবার এটা নাই, ওটা নাই, এটা করছো, ওইটা করছো, বউর সাথে ঝগড়া শুরু করে। ওই যে বাহিরে যে পারে নাই, ঘরে আইসা বউর সাথে মিটাচ্ছে। একটু আপনাদের মুখ থেকে আমি জানতে চাই, এটা পুরুষ না কাপুরুষ? হ্যাঁ, যারা এসব করে এরা চুপ করে আছে, নিজে কাপুরুষ কয় কেনা। আর যারা করে না তারা জবাব দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর যারা করেন, কইরা কইছেন, তাহলে আপনি মুনাফিকি করছেন, কথা কাজে মিল নাই। এসব করা যাবে না। আপনি সত্যি পুরুষ হইলে মিয়া বাহিরে যাইয়া যার লগে কইছেন হের লগে যারেন, তাহলে না আপনি বাহাদুর। যদিও এটা মারামারি ঝগড়া পাসাদ কারোর জন্যই ভালো না, এরপরও আপনি যদি নীতির উপরে থাকেন, ওখানে আপনি দেখান, কিন্তু বল লগে কেন? দুর্বল পাইছেন তো? এটা নিষেধ। আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সৎভাবে জীবন যাপন করার জন্য অর্ডার করেছেন কে? এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ভালো আচরণ করো, সর্বোত্তম আচরণ তার সাথে করবেন। আপনি কিভাবে তাকে আঘাত করেন, থাপ্পড় দেন, কিল দেন, আপনার কি লজ্জা লাগে না? এটার সাথে আবার রাতে একসাথে শুইয়া ওরে একটু আদর করেন, শরম লাগে না? দুপুরে থাপড়াইছেন, দুপুরে তাকে বকলেন, রাতে আবার এক বিছানায়, লজ্জা লাগে না? আপনি এত ঠুনকো কেন? ব্যক্তিত্বহীন কেন? এই জন্য যারা এই আচরণগুলো করেন, সংশোধন লাগবে। এটা ব্যাপার না। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি এখন থেকে ভালো হয়ে যাব, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হওয়া সহজ।
এই জন্য স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা পরবর্তী জুমা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বাকিগুলো বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো স্বামী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাহ